আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কাসকি মাছ রান্না করব, তো এখানে 250 গ্রামের মতো কাসকি মাছ নিয়ে নিছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিছি। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে হচ্ছে মাছটা খেতে ভালো লাগে। আর ছোট মাছ একটু পেঁয়াজ কুচি না দিলে ভালো লাগে না বেশি। তো এখানে মরিচ হলুদ দিয়ে দিলাম, ধনিয়া লবণ সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। আর একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। ছোটো মাছে আদা রসুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো একসাথে মেখে বসালে অনেক ভালো লাগে এই মাছটা। তো আমার কাছে তো কাসকি মাছ মানে একদম একটু হালকা ঝোল রেখে রান্না করলে খেতে ভালো লাগে, মানে কি বলবো, অনেকটাই মজা হয়। আর এভাবে অনেকে আলু দিয়েও করে, আমিও মাঝে মাঝে আলু দিয়ে করি। তো ওর বাবা বলছিল আলু না দেওয়ার জন্য, সেজন্য আমি আর ওর বাবা দুজনে খাবো, সেজন্য শুধু আলু ছাড়াই রান্না করলাম মাছটা। অনেকটা মজা হয়েছিল, কি বলবো, মাছটা রান্না করার পরে আমি 2 দিন খেয়েছি এই মাছটা দিয়ে। মানে পোড়া পোড়া করার পরে মানে বাসি হলে আরও বেশি ভালো লাগে মাছটা। তো এই তো বলক চলে আসছে, লাড়া দিয়ে দেখতেছিলাম। আর পাশের চুলায় হচ্ছে ভাত রান্না করতেছি, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখুন মাছটা কি সুন্দর হয়ে আসছে। তো সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, মাছটা একটু নামিয়ে নিব, হালকা একটু ঝোল ঝোল রাখছি। আমার কাছে এই ঝোলের ইয়াটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, কেন জানি না। আর অনেকে হচ্ছে একটু একদম শুকিয়ে নেন, তো সেটাও ভালো লাগে। আমি হচ্ছে কালকে এটাকে শুকাবো, শুকানোর পরে সেটা হচ্ছে আরেক টেস্ট, আরেক মজা। তো হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। তো এই তো এখন নামিয়ে নিব মাছটাকে, দেখুন কি সুন্দর হয়েছে। তো পোড়া পোড়া করলে কিন্তু পরের দিন খেতে ভালো লাগে বেশি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন মাছের ঝোলটা, পরের দিন পোড়া পোড়া করার পর অনেক মজা।